কি মেশিন দেখে বিচি টাকে উঠে গেছে তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। আর কেমন লাগলো টেক্কার ট্রেলার দেখলাম, কেমন লাগলো আমার একটু দিতে দেরি হচ্ছে আমি জানি, কারণ অ্যাকচুয়ালি আমি সারাদিন বিজি ছিলাম, একটা জায়গায় গেছে ফ্রেশার্স ছিল তাই গেছি। কেমন লাগলো তো এইটুকুনি বলতে পারি, টেক্কার ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে। ইয়েস, খুব ভালো হয়েছে। যেভাবে টেক্কার ট্রেলারটাকে যেভাবে দেখিয়েছে গল্পটাকে, সেটা কিন্তু বেশ ভালো। এবার গল্পটা মানে এটা অনেকেই আমরা ভাবছি যে হয়তো ট্রেলারের পুরো গল্পটা রিভিল করেছে, তা কিন্তু নয়। এটা ভাই সৃজিত মুখার্জি সিনেমা মানে আমরা জানি টার্নস অ্যান্ড টুইস্টে ভর্তি থাকবে। এমন কিছু একটা হতেই পারে লাস্টে যে পুরোপুরি সিনেমাটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। মানে গল্প এমন দেখছি প্রথম দিয়ে, লাস্টে গিয়ে দেখে মনে হলো যেন মানে এটা কি ছিল ভাই, এটা কি ছিল, এরকম ভাবে হল থেকে হয়তো বেরোতে হলো। হতেই পারে, না হওয়ার কিছু নেই। তবে গল্পটা যেখানে অ্যাকচুয়ালি দেখাতে চাইছে, এখানে দেবের যে ক্যারেক্টারটা, দেবের ক্যারেক্টার নেম হচ্ছে ইকলাম আলাম, এবং সে এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে, সে মানে চাকরিটা চলে গেছে কোনো কারণে, তাকে রিজাইন দিয়ে দেওয়া হয়েছে অফিস থেকে, এবং সেই জন্য সে না দিন খাই এরকম একটা মানুষ, তার চাকরি চলে গেছে, তার উপর সে কোথাও গিয়ে একটা মেন্টালি ট্রমার মধ্যে ঢুকে গেছে, এবং সে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে স্কুল থেকে। সে যে মেয়েটা স্কুলে যাচ্ছিল, সেই মেয়েটাকে সে কিডন্যাপ করছে, বাচ্চা মেয়েটিকে। এবং সেই বাচ্চা মেয়েটির মা হচ্ছে স্বস্তিকা মুখার্জি। সে চাইছে যে তার মেয়েকে ফেরানো হয়, কিন্তু দেবের বক্তব্য হচ্ছে দেবের যতক্ষণ না চাকরি ফিরছে সে ততক্ষণ এই মেয়েটাকে ধরেই রাখবে এবং একটা অফিসের মধ্যে বন্দি করে রাখবে। এবং সেখানে দুটো মিডিয়া লোক আর কি, একটা ছেলে একটা মেয়ে, যেটা আরএন ভৌমিক প্লে করছে, সেই এটাকে কভারেজ করছে, এই ঘটনাটাকে পুরোপুরি কভারেজ করছে। তো এটাই হলো গল্প। এখনো পর্যন্ত ট্রেলার তো তাই দেখাচ্ছে, বা সিনেমা দেখলে তো ডেফিনেটলি আরো অনেক কিছু রিভিল হবে। সেইগুলো মানে আমরা এক ভাবছি আর এক হয়তো হতেই পারে, যেটা অলরেডি আগে বললাম। এবার যে মানে পজিটিভ পয়েন্টগুলো লেগেছে, সেটা হচ্ছে আমি প্রথম বললাম ট্রেলার কাটিংটা খুব ভালো হয়েছে, সেটা ডেফিনেটলি ভালো হয়েছে। এছাড়া দেবকে ভাই চরম লাগছে, চরম। মানে সেই যে অ্যাক্টিং সত্তাটা দেবের পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি, এবং দেব যেখানে যেখানে ডায়লগ দিচ্ছে না, সেগুলো পুরোপুরি আমাদের বাস্তবকে ফুটিয়ে তুলছে। ঠিক আছে, একটা জায়গায় দেব গালাগালিও দিচ্ছে, আবার একটা জায়গায় নিজের ট্রমাটাকেও বার করছে। আবার লাস্টে যেভাবে একটা ডায়লগ দিল, সেটা হচ্ছে আমি বললাম মেশিন দেখে উঠে গেছে তো সেই জায়গাটা কিন্তু দারুণ। ঠিক আছে, মানে এক্সপেক্টই ছিল না এরকম একটা ডায়লগ দেবে সে তার বসকে। এবং যেটা বোঝা যাচ্ছে যে মানুষের কাছে অস্ত্র থাকলে মানুষ কতটা ভয় পেয়ে গরিব বড় লোক দেখে না, সে সঙ্গে সঙ্গে মানে দিতে রাজি হয়ে যায়, অস্ত্রের এতটাই ভয়। এটা এইভাবেই সেই জিনিসটাকে ইন্ডিকেট করলো লাস্টের লাইনটা। এছাড়াও অনেক জিনিস পজিটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে পুরো যে সিনেমাটোগ্রাফিটা ট্রেলার মধ্যে যতটুকু দেখলাম সেটাও বেশ দারুণ। বিজিএম খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোর দারুণ লাগছে। ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি, খুব ছোট জায়গায় দেখলাম টোটা রয় চৌধুরী, এবং তার ক্যারেক্টারটাও বেশ মিস্টেরিয়াস। ঠিক আছে, এর সাথে কোনো দেবদার হয়তো হতেই পারে কানেকশন ছিল কোনো কারণে, যে দেবদা যেখানে প্লে করছে যে রোলে, তার সাথে হয়তো আগে কানেকশন ছিল টোটা রায় চৌধুরী। কোনো কিছু শিওরলি কেউই বলতে পারবে না, তার কারণ সিনেমাটা এখনো আমরা কেউ দেখিনি। তো ট্রেলার লেভেলে সিনেমাটা ডেফিনেটলি একটা মানে বাজ ক্রিয়েট করবে আমার যেটা মনে হয় সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও এই সিনেমাটা দেখার প্রতি একটা যে আগ্রহ দর্শকের প্রতি, সেটা আরো বেড়ে যাবে। আমার তো ভীষণ এক্সাইটেড, আমি সিনেমাটা দেখার জন্য ফার্স্ট শো যাচ্ছি বন্ধুদের সাথে। এবং আমার মনে হয় বুক মাই শোতে যে ইন্টারেস্ট, যে অনেক লোক যে ইন্টারেস্টেড হবে একটা সিনেমা, তো রিলিজের আগে আমরা সেই সব দেখেই বুঝতে পারি যে কতটা হাইপ আছে বুক মাই শোর ইন্টারেস্ট দেখে। তো বুক মাই শোর ইন্টারেস্টটা আমার মনে হয় আরো বাড়বে এখন, এবং বাসটা খুব ক্রিয়েট হবে, এবং সৃজিত মুখার্জির একটা অডিয়েন্সও অবভিয়াসলি থাকবে। এবং আমার মনে হয় দেবদা ভুল করতে পারে না ভাই, মানে সৃজিত মুখার্জির মতন ডিরেক্টর এবং ভালো স্ক্রিপ্টই চয়েস করেছে। ঠিক আছে, হোস্টেজ থ্রিলার দেখে আমাদের কাছে মনে হবে যে একটা পার্টিকুলার স্পেসের ওপরই গল্পটা হবে, তা কিন্তু নয়। এখানে কিন্তু অনেক কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলও দেখানো হবে, যেটা আমি টিজারও বলেছিলাম। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা যেটা দেখে আমি বুঝলাম তার ডায়লগগুলো দেখে। এছাড়াও বাদবাকি কিছু জনের দেখছি যে তারা হয়তো মেবি পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ আছে, তাদেরও কিছু ডায়লগ শুনে মনে হচ্ছে না এই সিনেমাটা কিন্তু পলিটিক্যালও কিছুভাবে আমাদের দেখাতে পারে সিনেমাটার মধ্যে। এবং দেখা যাক। এবং সবচেয়ে অবাক লাগলো হচ্ছে দেবদা কিস্তি দিচ্ছে ভাই, কোনোদিন এক্সপেক্ট করতে পারিনি, সেটা কিন্তু সৃজিত মুখার্জি করে দেখিয়েছে। ঠিক আছে, রুক্মিণী মৈত্রের অ্যাক্টিং দারুণ লেগেছে যতটুকু দেখলাম। ঠিক আছে, তার ক্যারেক্টারটা তাকে সত্যি বলছি খুব ভালো বানিয়েছে। সে অ্যাজ এ কপ মানে তাকে খুব ভালো বানিয়েছে, দেখতেও ভালো লাগছে, প্লাস তার অ্যাক্টিং এবং ডায়লগস ডেলিভারি খুব ভালো। মনে হচ্ছে অ্যাডাল্ট সার্টিফিকেটই পাবে, এটা কোনো ইউএ সার্টিফিকেট পাবে না, কারণ সিনেমার মধ্যে অনেক কিছু এরকম জিনিসপত্র রয়েছে যেগুলো সবার দেখার মতন না, মানে বাচ্চাদের দেখার মতন বা ফ্যামিলি অডিয়েন্সের কাছে হয়তো সেভাবে এটা এনগেজিং নয়, হতেই পারে, বা দেখার কি হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের টেক্কার ট্রেলার কেমন লেগেছে কমেন্টে জানিও, তোমরা কতটা এক্সাইটেড সিনেমাটা নিয়ে সেটাও বলো। এবং
সাবস্ক্রাইব করতে বললো না, প্লিজ সাবস্ক্রাইব করো। আমি জানি ছোট ইউটিউবার, তাও তোমরা একটা হেল্প করলে আমি আরো ভালো ভালো ভিডিও বানাবো, আরো নিজের প্রতি খাটবো, জোর দেবো ইউটিউবে। তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট ভিডিও দেখা হবে। শেয়ার করতে বলো না অবশ্যই। বাই।